আই ভুবন ভুবন এই ভুবন ভাবি আপনি মনে কে এ বিষয় তো শুনতে হবে কারণ মেশিন দিয়ে তো আমারই মাথা নষ্ট হয়ে গেছে আই আচ্ছা পছন্দ তো আমি তো দিই আপনারা তাহলে পছন্দ করছ তাহলে একটা ওই করছিস কে ভাই আরে ভাবি আপনি তো অন্য চুন যাও আরে কথা কব তো তাড়াতাড়ি কাজ শুরু করতে ভাই এসে পড়বো কথা বুঝা থাকস কে এই ভুবন ভুবন কই গেল ছেলেটা কি একটা ফাঁকিবাজ এই ভুবন আমার জামাইরে বলছিলাম ভালো একটা কাজের লোক রাখতে আর সে কি করছে সেই ফাঁকিবাজ রে রেখা দিছে কই যে যায় বাজারে পাঠাবো ইস, এখন যে রুমেও যাবো তাইতেও তো লজ্জা লাগে যেভাবে শুয়ে থাকে এখনো ঘুমাইতেছে ভুবন যাই দেখি তো এই ভুবন ইস রে যা ভাবছিলাম তাই বলছিলাম আমার জামাইটারে এই কাজের লোকটারে চেঞ্জ করো তারপরে ওটারে কেন রেখে দিছে আজকেও একই অবস্থা কি করবো এখন ডাক দিমু না যে অবস্থায় শুয়ে আছে এখন ডাক দিতেও তো লজ্জা লাগে ইস, জামাইটারে কত কই আমার সময় দাও না দিবই না এদিকে ভুবন ওর জিনিস দেখে তো আমারই মাথা নষ্ট হয়ে গেছে এখন কি করবো জামাইটারে কই একটু আমার সাথে সময় কাটাও না তার কি সারা দিন শুধু অফিস আর অফিস দিনে অফিস রাতে অফিস এখন যে পাগলটারে কিছু কমু ও যদি আবার আমার জামাইয়ের কাছে বইলা দেয় কি করি এখন আই ভুবন ভুবন এই ভুবন ভাবি আপনি মনে কে এই ভুবন তুই এত বেলা পর্যন্ত ঘুমাইতেছস বাড়ির কাজ কে করবো যেভাবে ঘুমাই থাকস তোর ডাকতে আসতে তো লজ্জা লাগে তাতে তো মই ভাবি আপনি চিঠি যাচ্ছেন দেহি নাই কিন্তু তুই যেভাবে শুয়ে আসছ সেভাবে তো আমি লজ্জা পাইছি এভাবে কেউ শুয়ে থাকে আমি যে স্বপ্নে মুখ বলছিলাম তো আরে আমি তোর ডাকতে এসে আমি নিজেই লজ্জা পাইছি আর তোর মেশিনটা না সে আমি দেখি তো মাথা নষ্ট হয়ে গেছে ভাবি এইভাবে তো এর নামে সালাম জানা না আরে কিসের শরম পাইলে কি হবো আজকে তোর ভাই বাড়িতে নাই আয় আমরা একটা কাজ করি তিতা আরে বুঝোস না কি কাজ তোর ভাই তো আজকে নাই আয় আমরা একটা কাজ করি এই সব কি বলেন আপনি আরে কি বলি মানে বুঝোস না তুই আয় আমি তো বাইরে বলে দিব এই বলবি কেন পাগল তুই বাইরে তো বলে দিব আমি আবার কয় বাইরে কাছে বলে দিন এভাবে শুয়ে থাকস কেন পেলে তোর মেশিন দেখে তো আমারই মাথা নষ্ট হয়ে গেছে আয় আচ্ছা পছন্দ তো আমি তো দিই আপনারা তাহলে পছন্দ করছ তাহলে একটা ওই করছিস কে ভাই আরে বোতল আসলো কোথেকে আমি তো যে বেদান্ত দিই সেজন্য বছর ছেড়ে দিছি তুই বিছানায় পেশাব করস আমি আগে জানলে তো কি করছি আমি এই দাঁড়া না তুই আমার ধরবি না দাঁড়া না তুই বিছানায় পেশাব করস তুই আমার ধরবি না ভাবি আহা আমার বেলা দিন না ছাই দিয়েছে আমার তোর ভাইও তো নাই তাহলে তাড়াতাড়ি কাজ শুরু কর আবার তোর ভাই এসে করতে পারে ভাবি আপনি তো অন্য চুন যাও আরে কথা কব তো তাড়াতাড়ি কাজ শুরু কর তোর ভাই এসে করবো কথা বুঝা যাচ্ছে এই এই কি তো করবে আরে তুমি আমি কি দেখলাম তুই আমারে কইলি গাজর আনতে আমি তোর নিকে গাজর কিনে নিয়ে এলাম আচ্ছা তুই চাকর রুমে করতেছিস এগুলা আরে থামো শুনো চাকরের আমি তো বাড়িতে ছিল না আমি এনে বসেছি
বাবা আমার জাপান নিতে চান ভুবন। তোর ভাবি ধরে ডাকতেছে, তুই তা তোর ভাবির উপরে কেন? আরে তুই আমার উপর উঠছিলি? এই তোর আমি ভালো মনে করছিলাম, আরে থামো, আমি ওর ডাক্তার এসে ঘুমাইছে পড়ছি। ডাকতে এসে ঘুমিয়ে পড়ছস। এই আরে তুই ডাক্তার ছিল কোনটা না? ঘুম আর কোনটা ই বুঝি না আমি। আমি কি বাচ্চা রয়েছি এখনো? আস, এই বলছ না কেন? হেই তোরে তো ছোটবেলা থেকে আমি আমার বাড়িতে রেখে মানে এত বড় করতেছি, তোর তো কেউ নাই। তুই রাস্তায় যখন একদম কিছু বুঝতি না, বুঝছিলি, তোর মা ছিল একটা পাগলি, তোর রাস্তা ফেলাই গেছিল, ওইখানে থেকে আমার বাবা তোরে আমার বাড়িতে নিয়ে আসছিল। আই না, বাবা মরে যাওয়ার আগে আমার হাতে তুলে দিয়ে বলছিল যে বাবা ও তোর ভাইয়ের মতো, ও তোর বাড়িতে রাখিস। আর তুই আজকে এই একটা কাম করলি, আমার বিশ্বাসের এভাবে আমার সাথে করলি তুই। ভাই আমি তো চিঠি নাই, ভাবিটা আমার সাথে এরকম চাপান নিছে। চুপ, একদম চুপ। আরেকটা কথা বলবি না তুই, আরেকটা কথা বললে আমি তোর মাইরে ফেলাম। ভাই আমার মাপতে দেন ভাই, আমার বললেই যাচ্ছে না ভাই। দেখো আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝি নাই কিভাবে যে কি হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। চুপ, আরেকটা কথা কবি না তুই। আরে তোরে তো আমি ভালোবেসে বিয়ে করছিলাম, অনেক বিশ্বাস করে আমার এই বাড়িতে আনছিলাম। আমার বাবা মার মতে আমি তোরে এই বাড়িতে আই না, সেটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। তুই যখন যেটা চাইতে আমার কাছে তোর সেটাই দিতাম। তুই লাস্ট পর্যায়ে আমার বাড়ির চাকরের সাথে তুই এখানে এই কাজ করতেছিস। আরে বোঝার চেষ্টা করো, আমি ওর সাথে কিছু করি নাই, কিভাবে যে কি হয়ে গেছে আমি জানি। তুই আর একটা কথা কবি না, তুই আজকে আমার বাড়িতে চলে যাবি, তোর আর এই বাড়িতে জায়গা নেই। তুমি ক্ষমা করে দাও, আমি আর এরকম করবো না। আরেকটা কথা বলবি না তুই। আর তোরে বলতেছি, তোরে ভাইয়ের মতো আমার বাড়িতে রাখছিলাম, আজকের পর থেকে তোর এই বাড়িতে আর কোনো কষ্ট নেই। তুই যা বাইরে, বাইরে আমার বাড়ি থেকে। এই তুই এর করে বুঝকা, আমাকে ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নাই, এই ভুলের কোনো ক্ষমা নাই। তুই যা বাইরে, আর কি বুঝলে আমি তোর বাড়িতে পাঠিয়ে দিতেছি। না আমার ক্ষমা করে দাও, আমি ইচ্ছা করে বলি। বাইরে 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 যা, বাইরে আমার বাড়িতে তোর কোনো কষ্ট নেই। এই ভুবন, ভুবন, এই ভুবন, ভাবি আপনার না কে? এভাবে শুয়ে থাকো কেন? তোর মেশিন দেখে তো আমারই মাথা নষ্ট হয়ে গেছে। আয়, আচ্ছা পছন্দ তো আমি তো দিই আপনারা। তাহলে পছন্দ করছিস তাহলে একটা ই করছিস কেন? হ্যাঁ, আরে ভাবি আপনি তো অনেক সুন্দর। আরে কথা কব তো তাড়াতাড়ি কাজ শুরু করতে ভাই, এসে পড়বো কথা বইসা থাকস কেন? এই ভুবন, ভুবন, কই গেল ছেলেটা? কি একটা ফাঁকিবাজ! এই ভুবন, আমার জামাইরে বলছিলাম ভালো একটা কাজের লোক রাখতে, আর সে কি করছে? সেই ফাঁকিবাজ রেখা দিছে। কই যে যায়, বাজারে পাঠাবো, ইস, এখন যে রুমেও যাবো, তাইতেও তো লজ্জা লাগে, যেভাবে শুয়ে থাকে এখনো ঘুমাইতেছে। ভুবন, যাই দেখি তো। এই ভুবন, ইস রে, যা ভাবছিলাম তাই, বলছিলাম আমার জামাইটারে এই কাজের লোকটারে চেঞ্জ করো, তারপরে ওটারে কেন রেখে দিছে? আজকেও একই অবস্থা। কি করবো এখন? ডাক দিমু না দিমু না? যে অবস্থায় শুয়ে আছে এখন ডাক দিতেও তো লজ্জা লাগে। ইস, জামাইটারে কত কই আমার সময় দাও সময় দাও, না দিবই না। এদিকে ভুবন, ওর জিনিস দেখে তো আমারই মাথা নষ্ট হয়ে গেছে। এখন কি করবো? জামাইটারে কই একটু আমার সাথে সময় কাটাও, না তার কি সারা দিন শুধু অফিস আর অফিস, দিনে অফিস রাতে অফিস। এখন যে পাগলটারে কিছু কমু, ও যদি আবার আমার জামাইয়ের কাছে বইলা দেয়, কি করি এখন? এই ভুবন, এই ভুবন, ভুবন, এই ভুবন, ভাবি আপনার না কে?
করবো? যেভাবে ঘুমায় থাকস তোর ডাকতে আসতে তো লজ্জা লাগে। ডাকতে তুমি ভাবি আপনি চিঠি যাচ্ছেন? দেহি নাই, কিন্তু তুই যেভাবে শুয়ে আসছ সেভাবে তো আমি লজ্জা পাইছি। এভাবে কেউ শুয়ে থাকে? আমি যে স্বপ্নে মুখ ছিলাম তো। আরে আমি তোর ডাকতে এসে আমি নিজেই লজ্জা পাইছি। আর তোর মেশিনটা না সে আমি দেখি তোর মাথা নষ্ট হয়ে গেছে। ভাবি এভাবে তো এর নামে সালাম জানা না। আরে কিসের সরম, সরম পাইলে কি হবো? আজকে তোর ভাই বাড়িতে নাই, আয় আমরা একটা কাজ করি। তিতা আরে বুঝোস না কি কাজ? তোর ভাই তো আজকে নাই, আয় আমরা একটা কাজ করি। এইসব কি বলেন আপনি? আরে কি বলি মানে বুঝোস না তুই? আয়। আমি তো বাড়িতে বলে দিব। এই বলবি কেন? পাগল তুই। বাড়িতে তো বলে দিব আমি। আবার কয় বাইরে কাছে বলে দিন এভাবে শুয়ে থাকস কেন তাহলে? তোর মেশিন দেখে তো আমারই মাথা নষ্ট হয়ে গেছে। আয়। আচ্ছা পছন্দ তো আমি তো দিই আপনারা। তাহলে পছন্দ করছিস তাহলে একটা ওই করছিস কেন? হ্যাঁ আরে বোতল আসলো কোথেকে? আমি তো পেঁচাতে দিই সেজন্য বাচ্চা ছেড়ে দিছি। তুই বিছানায় পেশাব করস? আমি আগে জানলে তো কি করছি আমি। এই দাঁড়া না। এই ছাড়, তুই আমার ধরবি না। দাঁড়া না। তুই বিছানায় পেশাব করস, তুই আমার ধরবি না। ভাবি আহা আমার বেলা দিন না ছাই দিয়েছে আমার। তোর ভাইও তো নাই, তাহলে তাড়াতাড়ি কাজ শুরু কর, আবার তোর ভাই এসে করতে পারে। ভাবি আপনি তো অনেক সুন্দর। আরে কথা কব তো তাড়াতাড়ি কাজ শুরু কর, তোর ভাই এসে করবো। কথা বুঝা যাচ্ছে। এই এই কি তো করবে? হ্যাঁ আরে তুমি আমি কি দেখলাম? তুই আমারে কইলি গাজর আনতে, আমি তোর নিকে গাজর কিনে নিয়ে এলাম। আচ্ছা তুই চাকর রুমে করতেছিস এগুলা? আরে থামো, শুনো, চাকরের মানে আমি তো বাড়িতে ছিল না। আমি এনে বসেছি। বাবা মা জাপান নিতে যান ভুবান। তোর ভাবি তোরে ডাকতেছে, তুই তা তোর ভাবির উপরে কেন? আরে তুই আমার উপর উঠছিলি? এই তোর আমি ভালো মনে করছিলাম। আরে থামো, আমি ওর ডাক্তার এসে ঘুমাইছে পড়ছি। ডাকতে এসে ঘুমিয়ে পড়ছস? এই কোনটা ঘুম আর কোনটা ই বুঝি না আমি। আমি কি বাচ্চা রইছি এখনো? এই বলছ না কেন? হেই তোরে তো ছোটবেলা থেকে আমি আমার বাড়িতে রেখে মানে এত বড় করতেছি, তোর তো কেউ নাই। তুই রাস্তায় যখন একদম কিছু বুঝতি না, বুঝছিলি, তোর মা ছিল একটা পাগলি, তোর রাস্তা ফেলাই গেছিল। ওইখানে থেকে আমার বাবা তোরে আমার বাড়িতে নিয়ে আসছিল। আই না বাবা মরে যাওয়ার আগে আমার হাতে তুলে দিয়ে গেছিল যে বাবা ও তোর ভাইয়ের মতো, ও তোর বাড়িতে রাখিস। তুই আজকে এই একটা কাম করলি, আমার বিশ্বাসের এভাবে আমার সাথে করলি তুই। ভাই আমি তো চিঠি দিই নাই। ভাবিটা আমার সাথে এরকম তো বানিয়েছে। চুপ, একদম চুপ। আরেকটা কথা বলবি না তুই। আরেকটা কথা বললে আমি তোর মাইরে ফেলাম। ভাই আমার মাপতে দেন ভাই, আমার বলেই যাচ্ছে না ভাই। দেখো আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝি নাই কিভাবে যে কি হয়ে গেছে। তুমি আমার ক্ষমা করে দাও। চুপ, আরেকটা কথা কবি না তুই। আরে তোরে তো আমি ভালোবেসে বিয়ে করছিলাম, অনেক বিশ্বাস করে আমার এই বাড়িতে আনছিলাম। আমার বাবা মার মতে আমি তোরে এই বাড়িতে আই না, সেটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। তুই যখন যারা চাইতে আমার কাছে তোর সেটাই দিতাম। তুই লাস্ট পর্যায়ে আমার বাড়ির চাকরের সাথে তুই এখানে এই কাজ করতেছিস। আরে বুঝার চেষ্টা করো, আমি ওর সাথে কিছু করি নাই। কিভাবে যে কি হয়ে গেছে আমি জানি। তুই আর একটা কথা কবি না, তুই আজকে আমার বাড়িতে চলে যাবি। তোর আর এই বাড়িতে জায়গা নেই। তুমি ক্ষমা করে দাও, আমি আর এরকম করবো না। আরেকটা কথা বলবি না তুই। আর তোরে বলতেছি, তোরে ভাইয়ের মতো আমার বাড়িতে রাখছিলাম। আজকের পর থেকে তোর এই বাড়িতে আর কোনো কষ্ট নেই। তুই যা বাইরে, বাইরে আমার বাড়ি থেকে। এই তুই এর করে মুশকিল, আমাকে ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নাই, এই ভুলের কোনো ক্ষমা নাই। তুই যা বাইরে। আর কি বুঝলে আমি তোর বাড়িতে পাঠিয়ে দিতেছি। না আমার ক্ষমা করে দাও, আমি ইচ্ছা করে বলছি। বাইরে 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 যা, বাইরে। আমার বাড়িতে তোর কোনো কষ্ট নেই।